ভাইজান, আপনি প্রবাসে থাকেন। আপনার একটা মেয়েও আছে। বউ এখন ফোন দিলে ফোন ধরেন না। ফোন যাও ধরেন, বলেন তুই আমার কাছে আর ফোন দিস না। তোর আর ভাল লাগে না। তোর কণ্ঠটা আর মজা লাগে না। তোর চেহারাটা আর আমি দেখতে চাই না। কি রে ভাই? এখন আর বউকে ভাল লাগে না। এখন অন্য মায়া নিয়া আমোদ ফুর্তি করতে ভাল লাগে। কথা বলতে ভাল লাগে। বউর কথা মজা লাগে না, তিতা লাগে। আরে ভাই, আপনার তো একটা মেয়ে আছে। মেয়ের কথাটা চিন্তা করে হইল এইসব মেয়েদের পিছে ঘোরাঘুরি বাদ দিতে পারেন, কারণ আপনি তো এখন বিবাহিত। বিয়ে যখন করছিলেন তখন তো দেখিয়া শুইন্না জাইন্না বিয়াটা করছিলেন। এখন কেন ভাল লাগে না ভাই? এখন কেন মজা লাগে না? অন্য মেয়েদেরকে মজা লাগে? আমার একটা প্রশ্ন ভাই আপনার কাছে। আপনারে বউ বাদ দিয়া অন্য মেয়েদের পিছে যে ঘুরেন, তাদের কাছে কি ডাবল ডাবল কোনো জিনিস আছে নাকি? না ওইটার মধ্যে অন্য কোনো জাদু আছে, মধু আছে, যেটা আপনার বউর মধ্যে নাই? আর সব নারীরাই তো ভাই সমান, সেম, কার মধ্যে পার্থক্য নাই। তো আপনার মধ্যে এরকম কেন? এরকম পরিস্থিতি কি রে? বউরা তো আপনার অপেক্ষায় দিন গুনতাছে যে আমার স্বামী আইব। আপনার মুখের দিকে চাইয়া জীবন যৌবন শেষ করতেছে। কিন্তু আপনি তো আপনার বউর দিকে তাকাইতেছেন না। ভাল লাগতেছে না। এইসব স্বভাব পরিবর্তন করেন। বউরে সময় দেন। ভাই, বাইরে ততদিনই খাইতে পারবেন যতদিন আপনার কাছে এই মাল আছে। বাইরের মেয়েরা তো শুধু মালের পিছে ঘুরে। আপনার পিছে তো ঘুরে না। আপনার কাছে যতদিন মাল, ততদিন আপনার কাছে এ মুখ সে মুখ। যখন মাল আর থাকবো না, তখন কিছুই থাকবো না। ভাই, আপনার একটা গ্যারান্টি দিয়ে কথা বলতে পারি ভাই, বউর কাছে যে শান্তি মজাটা পাইবেন, অন্য নারীর কাছে যায়া এই শান্তিটা পাইবেন না, মজাটাও পাইবেন না। ভাই, এখনো সময় আছে। সন্তানের কথা ভাইব্য হইল, চিন্তা করে হইল বউকে সময় দেন, বউয়ের সাথে কথা বলেন, পরক্রিয়া থেকে দূরে থাকেন ভাই। এখনো সময় আছে, এখনো সময় আছে।